আজকে হচ্ছে আমার টেলারিং ক্লাসের ডে 4। জানি না আজকে টেলারিং ক্লাসে গিয়ে ম্যাম আমাকে কি শেখাবে। ഇവിടെ വന്നിരുന്നോ? ഇതിലേക്ക് আজকে এত রোদ গাইস, কি বলবো, এত গরম করছে, পুরো ঘেমে গেছি। আমি এসে ফ্যান দিয়ে দিই। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকে আবারও একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। না সকাল থেকে বললে ভুল হবে, এখন প্রায় 10টা বাজে। আমি এই 10টার সময়তেই ব্লগটা স্টার্ট করলাম। মানে বুঝতেই পারছো, সকালবেলা সংসারের যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম। এই তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করা, আমার টিফিন রেডি করা, তারপরে এমনি অন্যান্য সংসারের কাজকর্মগুলো সারতেই আমার অনেকটা লেট হয়ে গেছিলো। আর ভিডিওগুলো তো আরও লেট হয়ে যেত, তার জন্য আমি আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, এখনই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে আমার টেলারিং ক্লাসের ডে 4। জানি না আজকে টেলারিং ক্লাসে গিয়ে ম্যাম আমাকে কি শেখাবে জানি না, তবে ক্লাসরুমে পৌঁছলেই জানতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো, এখন বেশি কথা বলতে পারবো না, কারণ হেঁটে হেঁটে যাবো আমি। এখান থেকে প্রায় 15 মিনিট আমাকে হাঁটতে হবে, তারপরে হেঁটে হেঁটেই আমাকে পৌঁছাতে হবে। তো চলো আগে যাওয়া যাক, যাই ক্লাসরুমে আগে পৌঁছাই, তারপরে কথা হবে। চলো গাইস, ফাইনালি পৌঁছালাম। এমনিতেই আজকে লেট হয়ে গেছে, আমার হাঁটতে হাঁটতে আর একটু কষ্ট হচ্ছিলো, দেরি হয়ে গেল আসলে ক্লাসরুমে। আজ ক্লাসরুমে ঢুকে সবার আগে আমি আমার খাতাটা ম্যামকে দেখাচ্ছিলাম। গতকাল ম্যাম আমাকে যে ছবিগুলো এঁকে নিয়ে যেতে বলেছিল, ইউনেক, ভিনেক, স্কোয়ার নেকের, এগুলোরই সম্পর্কে, মানে ইউনেক, ভিনেক এগুলো কিভাবে করতে হয় সেগুলো কিন্তু খাতায় লিখে আনতে বলেছিল। আগের দিন তো আমি শুধু ছবিগুলোই এঁকে নিয়ে গিয়েছিলাম, আর ম্যামের খাতা থেকে ছবি তুলে নিয়ে গেছিলাম, সেগুলো গুগল ট্রান্সলেট করে লিখে নিয়ে আসতে বলেছিল। আর আমি যখন ম্যামকে খাতাটা দেখাচ্ছিলাম তখন ক্লাসের সব স্টুডেন্টরাই কিন্তু আমার খাতার দিকে তাকাচ্ছিল, মানে ওরাও দেখতে চাইছিল যে বাংলা লেখা কেমন হয়, সেটাই ওরা দেখছিল। তবে সেই মুহূর্তটা আমার আর ভিডিও করা হয়নি, কারণ সবাই তো আর ক্যামেরায় আসতে চায় না, তো সেই কারণে আমার সেই সময়টা আর ভিডিও করিনি। এরপর ম্যাম আমাকে অনেকগুলো ক্লথ পিস দিয়েছিল, এই যে মানে এই কাপড়ের পিসগুলো দিয়েছিল আমাকে প্র্যাকটিস করার জন্য। ম্যামকে বলেছিলাম যে আমার আর বাড়িতে কোনো পিস নেই, সেই কারণে ম্যাম আমাকে এই পিসগুলো দিয়েছিল প্র্যাকটিস করার জন্য। তো সবার প্রথমে ম্যাম আমাকে আজকে ভি নেকটা শেখাচ্ছিল, যেহেতু আমি স্কোয়ার নেক, ইউ নেক এগুলো শিখে গেছি, তাই আজকে আমাকে ভি নেকটা কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছিল। প্রথমে ম্যাম ভি নেকটা কীভাবে কাটিং করতে হয় তো সেটাই কেটে আমাকে দিয়েছিল সেলাই করতে। আর এই যে পিঙ্ক কালারের কাপড়টা দিয়ে প্রথমে প্র্যাকটিস করেছিলাম, কিন্তু প্রথমটা খুব একটা ভালো হয়নি, তাই ম্যাম বলল যে সেকেন্ড বারেরটা ভালো করে করবে। প্রথম বারেরটা ভালোভাবে হয়নি বলে ম্যাম বলল যে তুমি আরও একবার প্র্যাকটিস করো, এই হলুদ কাপড়টা দিয়ে প্র্যাকটিস করো। তো এটাই ম্যাম আমাকে বললো যে কীভাবে কাটতে হবে, মাপ যোগটা করে ম্যাম আমাকে চক দিয়ে দাগ কেটে দিয়েছিল, তো সেটাই আমি কাটিং করছিলাম। আর কাটিং করার সময় না ম্যাম আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল, কারণ ম্যাম না আমাকে ভিডিও বানানোর জন্য খুবই সাপোর্ট করে প্রথম থেকেই। যখন আমি ক্লাসে জয়েন করেছিলাম ফার্স্ট টাইম থেকেই ম্যাম আমাকে ভিডিওর জন্য খুবই সাপোর্ট করে। আর আমাদের ক্লাসরুমে কিন্তু 2জন ম্যাম আছে, 2জন ম্যামই কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমি নিজে নিজে কাটিং করে নিয়েছিলাম, এরপরে স্টিচিং করছিলাম। স্টিচিংটা কিন্তু এবারে একটু ভালোই হয়েছিল, আগের ভাইয়েরটা দেখো আর এইবারেরটা দেখো, বেশি ভালো লাগছে। পিঙ্ক কালারটা খুব একটা ভালো হয়নি, কিন্তু ইয়েলোটা খুবই ভালো হয়েছিল। আর তারপরে আমি আরও একটা স্কোয়ার নেক করেছিলাম। স্কোয়ার নেকটা ওই একই রকমভাবেই করতে হয়, ফেসিং পিস আলাদা করে কাটিং করতে হয়, আর তারপরে দুটো একসাথে জয়েন করে সেলাই করে নিতে হয়। আর এই সেলাইগুলো করতে করতেই কিন্তু টিফিন টাইম হয়ে গিয়েছিল, তাই সবাই একসঙ্গে বসে খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর আমি আজকে না ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সবাই ভাত নিয়ে যাচ্ছিল দেখে আমি ভাবলাম যে ভাত নিয়ে যাব, কিন্তু আজকে একটু এই ফ্রাইড রাইসটা বানাতে ইচ্ছে করলো, তাই এটাই আমি নিয়ে গিয়েছিলাম।
তো সবাই একসঙ্গে টেবিলে বসে আবারও আজকেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিছুক্ষণ বসেও ছিলাম। তারপরে ম্যাম আমাকে বললো যে তোমাকে আরও একটা ডিজাইন শেখাবো, ইউনেকের মতোই ডিজাইনটা, কিন্তু ফেসিং পিসটা একটু মুড়িয়ে মানে পাইপের মতো করে করতে হবে। তো এটা আমি করে নিয়েছিলাম, কিন্তু কিভাবে করেছি সেটা আর ভিডিও করা হয়নি। এরপরে যখন আবার বানাবো তখন তোমাদের সাথে আবারও শেয়ার করা যাবে। তো আজকে আমি এই 2 রকম নেক ডিজাইনই শিখেছিলাম। প্রথমটা হচ্ছে ভি নেক আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ইউ নেকের মতোই, কিন্তু পাইপ লাইন দিয়ে ইউ নেক ডিজাইনটা। আর তারপরে কিন্তু সবার ছুটি হয়ে গিয়েছিল আর আমি এখন বাড়িও চলে যাচ্ছিলাম। জানি আজকের এই ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তবে ডে 5 এর ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। আমি কিন্তু ডে 5 এর ভিডিওতে দারুণ একটা জিনিস তৈরি করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গাইস ফাইনালি এখন আমি বাড়িতে পৌঁছালাম। আর আজকে এত রোদ গাইস, কি বলবো, এত পরিমাণে রোদ, গরম করছে। আমি এইটুকু রাস্তা আসতে গিয়ে তো পুরো মাথা ধরে গেল আমার। আর এত গরম করছে, পুরো ঘেমে গেছি। আমি এসেই ফ্যান দিয়ে দিয়েছি, বসবো কিছুক্ষণ। তো আজকের ভিডিওতে কী শেয়ার মানে আজকে আমি কী শিখলাম সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আবার কালকের ব্লগে দেখা হয়ে যাবে অবশ্যই। আল্লাহ হাফিজ, টাটা।